রেলেবেল সিভিল সলিউশনে স্বাগত জানাচ্ছি সকলকেই। আজকে আলোচনা করব একটা বাড়ির নকশাকে নিয়ে। এটা 27 ফুট বাই 30 ফুট জায়গা, একটা 3টি বেডরুম, একটি কিচেন ও একটি হল ঘর নিয়ে আলোচনা হবে। চলুন দেখি। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানটা কীভাবে করেছি সেটা নিয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এন্ট্রি, সিঁড়ির নিচে দিকে এন্ট্রি হবে। এটা হচ্ছে হল বা ডাইনিং কাম বেড, মানে লিভিং। আর এটা কিচেন দিয়েছি, ঠিক আছে। এইটা কিচেন দিয়েছি, নর্থটা দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে। আর কিচেনের সাইডে এটা হচ্ছে পুজো রুমটা দেওয়া আছে। তার পাশে দেওয়া আছে বেডরুম, এটা যথেষ্ট বড় বেডরুম দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের নর্থ, এদিকে সাউথ। এইটা হচ্ছে নর্থের দিকে এটা আর একটা বেডরুম, যেটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। বাস্তু মতে পশ্চিম দিকে বাথরুম করা হয়েছে। এটা ক্লায়েন্টের ডিমান্ডে, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে বলেছিল যে বাস্তু হিসেবে বাথরুমটা হবে, ঠিক আছে। সেই জন্য আমরা দিয়েছি এখানে যে বাথরুমটা, এটা যদি অ্যাটাচ বাথরুম, এটা কমন বাথরুম। এটা বাস্তু মেনেই চলা হয়েছে, পশ্চিম দিকে বাথরুম দেওয়া হয়েছে। এটা হচ্ছে কমন বাথরুম। আর এই কমন বাথরুমের পাশেই রয়েছে বেডরুম। এই বেডরুমটা এখানে দেওয়া হয়েছে যাতে এই যে কমন বাথরুমটা রয়েছে সে অ্যাটাচের মতনও ব্যবহার করতে পারে। আর কমন বাথরুমটা সকলেই তো ব্যবহার করবেই। আর এইখানে দেওয়া হচ্ছে পুজো রুমটা এখানে দেওয়া, এর কারণটা হচ্ছে যেহেতু এটা পূর্ব দিকে পুজো রুম হয় বাস্তু মতে, তো সেই হিসেবে এটা দেওয়া হয়েছে। আর উপরের দিকটা হচ্ছে দক্ষিণ দিকে আমাদের বেডরুম দেওয়া আছে। বাস্তু মতে দক্ষিণ দিকে আমাদের বেডরুম হলে ভালো হয়। এরপরেই দেখুন, এখানে হচ্ছে আমাদের দিকটা আমরা দেখিয়ে দিলাম। এরপরে এই দিকেই আর একটা প্ল্যান করেছি। দুটো প্ল্যান আমাদের ক্লায়েন্ট বলেছিল যে যেটা ওর পছন্দ হবে সেটা আমি নেব। তো আমি দুটো প্ল্যান করেছি, বাস্তব মতে দুটোই প্ল্যান। এটাতে দেখুন সিঁড়ির নিচে রাস্তা, মানে ঢোকার জন্য, মানে এন্ট্রি গেট এটাই সিঁড়ির নিচে। এটা হচ্ছে এন্ট্রি। তো এন্ট্রি করলেই সামনে আমরা এখানে পাবো লিভিং কাম ডাইনিং। আর কিচেনটা রয়েছে আমাদের দক্ষিণ দিকে, মানে উত্তর দিকে কিচেনটা রয়েছে, উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। উত্তর পূর্ব দিকে আমাদের বাস্তব মতে উত্তর পূর্ব দিকে কিচেন হওয়া দরকার আছে, তো সেই জন্য উত্তর পূর্ব দিকে কিচেন রয়েছে। আর এখানে বেডরুম, তারপরেই দেখুন পুজো রুম সাইডে দেওয়া আছে। আর এই বেডরুমের সঙ্গে একটা WC দেওয়া আছে, অর্থাৎ যদি মনে করে যে আমি কোনো সময় প্রয়োজন যে WCটা ইউজ করতে পারে, বাথরুম নয়, এটা WC। আর এখানে এই বাথরুমের সাথে, মানে এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা আছে। আর এটা কমন বাথরুম করা আছে। এটা হচ্ছে কমন বাথরুম, এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমটা মনে করলে সিঁড়ির নিচেও একটা বাথরুম করতে পারে, অর্থাৎ আমার এখানে 3টে বেডরুমেই অ্যাটাচ বাথরুম হয়ে যেতে পারে যদি ক্লায়েন্ট চাইতো। এখানে 3টে বাথরুমে 3টে অ্যাটাচ বাথরুম হয়ে যাবে। এখানে 2টো বেডরুমে অ্যাটাচ বাথরুম হয়েছে, একটা WC আর একটা হচ্ছে বাথরুম। তো এই একটা প্ল্যান করা হয়েছে। দুটো প্ল্যানের মধ্যে যেটা পছন্দ হবে সেটা ক্লায়েন্ট নেবে বলেছে। দুটোই বাস্তব মতো করা হয়েছে। কিচেনটা এটাতে যেটা করা হয়েছে সেটা যথেষ্ট বড় কিচেন, যথেষ্ট বড় সাইজের কিচেন রয়েছে। জানলাগুলো আমরা এখন পজিশন দিইনি, এখানে অনেকগুলো কাজ আছে, জাস্ট প্ল্যানটা করেছি। তো এরপরে আমাদের দরজা জানলার পজিশন করব, দরজা জানলাগুলো বসানো হবে। যদিও খুব সুন্দর দরজা জানলাগুলো পজিশন হবে, এটা জাস্ট একটা প্ল্যান করা হয়েছে, এটা এখন সাজানো দরকার আছে। তো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আপনাদের মতে বলুন যে দুটো প্ল্যানের মধ্যে কোনটা আপনাদেরকে বেটার লাগছে, কমেন্টে অবশ্যই জানাবেন। তো সেটাকে আমরা ক্লায়েন্টকে রেফার করব। দুটো প্ল্যান করা হয়েছে, জাস্ট দুটোর মধ্যে যেটা ক্লায়েন্টের পছন্দ হবে সেটাতেই আমরা দরজা উইন্ডো এগুলো বসানো হবে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন প্ল্যানটা আপনাদের পছন্দ হচ্ছে। আর যদি এরকম ধরনের প্ল্যান আপনাদের নিতে চান বা আপনারা করতে চান, যে কোনো জায়গা থেকে আমাকে অবশ্যই জানাবেন। তো জানাবেন, আমরা অনলাইনে প্ল্যান করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনাদের প্ল্যানটা কেমন লাগলো। আমার এই নাম্বার এখানে পেস্ট করছি, এই নাম্বারটা দেখে নিন। এই নাম্বারে আমাদেরকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, বা মেল আইডিও আমার দেওয়া থাকবে, আমার মেল আইডিতে মেল করতে পারেন। তো কেমন লাগলো প্ল্যানটা, কোনটা ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।